350 থেকে 400 গ্রাম পানি আছে। কতটুকু পানি আসে? 350 থেকে 400 গ্রাম পানি এখানে। এই যে 30.32 এখানে দিলে এটার মাপ চলে আসবে অটোমেটিকলি। এই দুধটা কার কাছে কিনে আনছেন ভাই? আপনি কার কাছে আনছেন এই দুধটা? আপনার গাভীর দুধটা কার কাছে আনেন আপনি? কিনে আনছি না তো। আপনি কিনে আনছেন না? আপনাকে কেউ বেচতে দিছে? সেই মালিকের নাম কি? সবুজ। হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। সবুজ। সবুজ। তার বাসা কোথায়? ইসলামপুর। হ্যাঁ, ইসলামপুর। ইসলামপুর। বড় ভাইরা ইসলামপুরের ভিডিও আমার কাছে আছে। ওইখানে 5-7 জনের দুধ পরীক্ষা করছি, ওনাদের দুধগুলো অনেক ভালো। কিন্তু আপনাদের সামনে একটা বোতল খুলেন আপনি, এই দুধটা একটু পরীক্ষা করব। আপনারা দেখেন, এই যে বড় ভাই দুধ বিক্রি করে, আপনাদের চোখের সামনে আমি এই দুধটা একটু ভাসান, উঁচু করেন। এই যে আপনারা দেখেন, যারা আগে পরে আমার ভিডিও দেখেন, দেখেন মিটার 20% তলিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, 20% তলিয়ে গেছে। 20% তলিয়ে যাওয়ার অর্থ বুঝেন, এখানে 350 থেকে 400 গ্রাম পানি আছে। কতটুকু পানি আসে? 350 থেকে 400 গ্রাম পানি এইখানে আছে। তাহলে ভাই এই কাজটা কি করা যাবে বলেন তো আপনারা? এই কাজটা কি করা আপনার ঠিক হয়েছে? আচ্ছা, আপনাকে আমি সর্বশেষ বলি ভাই, আর একটা পরীক্ষা করবো। এটার মধ্যে ভুলে এটা রাখেন, এটা নিচে রাখেন, আর এটা তুলুন আপনি। এই দেখেন, এই যে আপনার সামনে এটাও পরীক্ষা করি। একটু পড়বে ভাই, একটু পড়বে। একটু পড়লে সমস্যা আছে? নাই, পড়ুক, আমার ব্যাগ নষ্ট হোক, সমস্যা নাই। দেখি একই অবস্থা। দেখেন, ওই যে 20%। আপনারা সবাই দেখেন। এখন আমি এই দুধটার তাপমাত্রা পরীক্ষা করব। দাঁড়ান, এই দুধের কতটুকু তাপমাত্রা আছে এটাও আমি পরীক্ষা করব। আমারে আপনারা একটু একজন সহযোগিতা করেন, আমি বের করতেছি। আপনারা দোকান ছেড়ে দেন ভাই। অনেকে আমাকে তাপমাত্রার কথা বলে, খুলুন তো ভাই এই প্যাকেটটা একটু। আমি আজকে তাপমাত্রার মেশিনে নিয়ে আসছি, যাতে কারো মনে আর কোনো দ্বন্দ্ব না থাকে। বড় ভাই, এটা একটু আপনার হাতে নেন। আপনিও আজকের থেকে সচেতন হবেন। এই যে আমার কাছে যে মেশিনটা দেখতেছেন, এটা তাপমাত্রা মাপার একটা মেশিন। এটা কতটুকু তাপমাত্রা আছে এখনই বোঝা যাবে। এখানে 30.32 আছে না? এই যে 30.32 এখানে দিলে এটার মাপ চলে আসবে অটোমেটিকলি। হ্যাঁ, তাপমাত্রা আছে এখানে। দাঁড়ান, আস্তে আস্তে আসুক। এটা তাপমাত্রা মাপতেছি। আমাদের অ্যাকুরেট তাপমাত্রা আসবে যদি দুধের 20% তাপমাত্রা থাকে। দেখি কমতেছে, কত আসে আমি দেখি। আপনারা আসছে, তাপমাত্রা আসছে 2.7, অর্থাৎ তাপমাত্রা মোটামুটি। যদি এই তাপমাত্রার কারণে আমি একটু ছেড়ে দেই, তাহলে আপনার 30 থেকে 31% আসবে। এটা কিন্তু ডিজিটাল মেশিন। 26-এ আসছে, আপনার 1% আসবে। কথা বুঝতে পারছেন আমার? তাহলে দেখেন, 1 কেজি দুধের মধ্যে 400 গ্রাম পানি, যদি এটা আপনি কিনে খাইতেন কেমন লাগতো আপনার বলেন? 1 কেজি 400 গ্রাম পানি আপনি যদি মানে 1 কেজি, এখানে 200 গ্রাম পানি আছে, 200 থেকে 150 গ্রাম। আমি বলি বড় ভাই, যদি আপনি আমাকে বলেন যে আমি আপনাকে হয়রানি করতেছি, আপনাকে ইসলামপুর নিয়ে যাবো, ওইখানে দুধ আছে, ভালো মন্দ আপনাকে আমি এখনই বুঝাই দিতে পারবো। তাহলে এই যে দুধটা আপনি আপনাকে বিশ্বাস করে মানুষ খাচ্ছে, এটা কি আপনার কাজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তাহলে একটা মিনিট, তাহলে কি এই কাজটা আর করা যাবে বলেন? এই কাজ কি আর করা যাবে? এখন থেকে কি এই দুধ আর নিয়ে আসবেন? তাহলে উনাকে বলে দিবেন যে দুধটা ভেজাল। এত ভেজাল দুধ বেচলে কাল কিয়ামতে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে, মান অপমান। তাহলে এই দুধটা আপনি বিক্রি না করে তারা ফেরত দেন, কেমন? কি বলেন ভাইরা? এই দুধটা না না না, আমি উনাকে আজকে প্রথম সতর্ক করলাম। এরপরে যদি উনি একই ভুল করে, আমরা আইনের রাস্তায় নেবো। কি বলেন? কি বলেন ভাই? তাইলে বড় ভাই আমার দিকে তাকান। বড় ভাই নিয়ে যাক, ওনার দুধটা নিয়ে যাক। আমার দিকে তাকান ভাই, 1 মিনিট। আমি কাজটা ভালো করলাম না খারাপ করলাম? আমার দিকে তাকায় বলেন, 1 মিনিট একটু সময় দেন। আমার দিকে, কাজটা ভালো করলাম না খারাপ করলাম? ভালো কাজের পক্ষে আছেন, তাতে আপনি একটা ভুল থেকে শুধরে গেলেন, তাই না? তাহলে যারা পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। পানি দিয়ে আরাম হবে, তাই না? তাহলে এরকম কাজ করবেন না। কি বলেন? কি বলেন ভাইরা? ঠিক আছে কি? একটু ধরেন তো ভাই, শেষ করে দিই আমি। সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা কেউ পবিত্র গাভীর দুধে পানি দিবেন না। পানি দিলে এই হালাল দুধটা হারাম হয়ে যায়।